এফআইআরও ছিল না, কোনো বক্তব্য তাদের ছিল না। শুধু সেলেস্টির রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে, তখন অপহরণ মামলায় হবে। অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এখন লার্নেড এই মামলাটা যদি হত্যা মামলায় রূপান্তর হয়, আইনি ব্যাখ্যা কি যদি কখনো হয় সেটা কিভাবে হবে? হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। তার মানে এখন এটা কি পর্যন্ত চার্জশিট না, যতদূর সময় দেয়া যায়? এখন অপহরণ মামলায় হবে। এটা কি প্রতিবেদনের সময় বা চার্জশিটের সময়? এটাই দরকার। না, তদন্তের এক পর্যায়ে আসবে। সাত্তার ভাই আরেকটা প্রশ্ন, সেটা জি, হচ্ছে জি। মামলাটা যেহেতু ভারতে ঘটছে, জি, এখানে আদালত কি বললো? বিচার কি 2 দেশে হবে নাকি বিচার কোন দেশে না, হবে? বিচার এখানেই হবে। সেটা একটু বলেন, কেন বিচার হবে এখানে? এটা আইনগত দিক বিবেচনা করি এখানে বিচার হবে। এদেশের নাগরিক এক মিনিট হ্যাঁ। এখান থেকেই যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই হ্যাঁ। বিচার এখানেই হবে। মানে বাংলাদেশে বিচার হবে। হ্যাঁ, না, কিন্তু তিনি তো মানে খুন হয়েছেন হচ্ছে গিয়ে ভারতে। এই নজির বহুত আছে। জাপানি হত্যা মামলার, জাপানে হত্যা হয়েছে, বিচার এখানে হয়েছে। এটা আইনগতভাবেই হবে। মানে ঘটনাস্থল যেখানে। জি জি জি, ঠিক আছে। ওখানেও তদন্ত হবে, ওটাও Okay, thank you. ওটাও